ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন র্যাব কর্মকর্তা, নিজেকে যেন সামলাতেই পারলেন না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো বলো? অবশ্যই আলহামদুলিল্লাহ ভালো আছে। আজকে কথা হলো বাংলাদেশে একটা 9 বছরের একটা মেয়েকে তার প্রতিবেশী তাকে ধানের জমিতে মেরে ফেলে রেখেছে। কতটা ভয়ানক একটা ঘটনা, যেটা শুনলে সবাই গা শিউরে উঠবে। অলরেডি যারা শুনেছে বা জেনেছে ব্যাপারটা, তারা সবাই একটা হতবাক টাইপের হয়ে গেছে। কারণ 9 বছরের একটা মেয়ে কি, সে কিভাবে, সে তো কিছুই জানে না, অথচ তাকে ধানের জমিতে মেরে ফেলে রেখেছে। তারই প্রতিবেশী, সে মারার পরে সে কি করেছে, যেখানে মেরেছে তার কিছুটা একটু দূরে গিয়ে একটা ধানের জমিতে বা বাঁশ ঝাড়ে সে লুকিয়েছিল। পাড়ার প্রতিবেশী যখন সে ব্যাপারটা জানতে পারে, আসে, তখন সে দৌড়ে চলে যায় বা দৌড়ে পালিয়ে যায়। সে অপেক্ষা করে পুলিশ প্রশাসন তাকে ধরে গ্রেপ্তার করে এবং সে ভুলও স্বীকার করে যে হ্যাঁ আমি মেরেছি। আরে ভাই, এই যে 9টা বছর সে মানুষ করেছে, লালন পালন করেছে, শুধু এই মারার জন্য? মানুষ কবে যে বুঝবে সে তারাই জানে, অল্প বলা যাবে। তো ভিডিওটা দিচ্ছি, স্ক্রিনে দেখুন। দেখার পরে অবশ্যই একটা কমেন্ট করে বলবেন আপনি হলে কি করতেন। একটি শিশু মেয়ে সন্তানকে দুঃখিত ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন র্যাব কর্মকর্তা, নিজেকে যেন সামলাতেই পারলেন না। তিনি জানেন তার মেয়ে চলে গেছে 10টার পরে। 9 বছরের শিশুর সঙ্গে ঘটে যাওয়া এমন ঘটনা যেন কেউ মেনে নিতে পারছেন না। ঠিক র্যাব কর্মকর্তার ক্ষেত্রেও এমনটাই হলো। প্রেস মিটে গিয়ে ঘটনার বর্ণনা দিতে গিয়ে রীতিমতো কান্নায় ভেঙে পড়েন তিনি। কাঁদতে কাঁদতে পুরো ঘটনার বর্ণনা দিলেন তিনি। মেয়ের লাশ পাওয়া গিয়েছে একটি ধানের জমিতে। হ্যাঁ ভিউয়ার্স, সম্প্রতি 9 বছরের শিশুর সঙ্গে ঘটে গিয়েছে এক নির্মম ঘটনা। নিজেরই পাড়া প্রতিবেশী এমন কাণ্ড ঘটিয়েছে। জানা যায় সেই ব্যক্তি নাকি নেশা করতেন এবং নিয়মিত গাঁজা সেবন করতেন। সেই ব্যক্তি নোটিশ করেছিলেন স্কুল থেকে কখন শিশুটি ফেরে, সেই সুযোগই নেন তিনি এবং বাঁশঝাড়ে এই নির্মম ঘটনাটি ঘটান সেই ব্যক্তি। এমনকি প্রতিবেশীর কয়জন সেই লোকটিকে বাঁশঝাড় থেকে তাড়াহুড়ো করে বের হতেও দেখতে পায়। এই বাঁশঝাড়ের ভিতর থেকে দ্রুততার সাথে বের হয়ে যেতে দেখেছেন। আর সেখান থেকে জানা যায় এই 9 বছরের শিশুর সঙ্গে মর্মান্তিক ঘটনাটি ঘটিয়েছে নরপশু এই ব্যক্তি। আর এই ঘটনাটির বর্ণনা দিতে গিয়ে রীতিমতো কান্নায় ভেঙে পড়েন র্যাব কর্মকর্তা। কাঁদতে কাঁদতে পুরো ঘটনার বর্ণনা দিলেন তিনি। তো ভিউয়ার্স, এইসব নরপশুদের আপনি কি বিচার চান তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।